আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহী দরবারে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি, আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। হে আমার পিতা, আপনি নিরাপদে আপনি মিশরের যেখানে খুশি ঘুরে বেড়াবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পিতা এসেছেন, তার মা এসেছেন এবং তার 10 ভাই এসেছেন। তাদের জন্য ঘোষণা করলেন যে আপনি এখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়েছেন আমার পিতামাতা সহ, ভাইদের সহ, মিশরের যেখানে খুশি আপনি নিরাপদে চলাফেরা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা এবং মাকে উচ্চ আসনে বসালেন। বলুন সুবহানাল্লাহ। উচ্চ আসনে বসালেন। সিংহাসনের সবচাইতে মর্যাদাবান যে জায়গা, সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া খাররু লাহু সুজদা। এই সময় তার পিতামাতা, তার ভাইরা তার সামনে সিজদায় লুটিয়ে পড়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি হাযা তা'বিলু রুয়া মিন ক্বাবলু ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কান। হে আমার পিতা, আপনি লক্ষ্য করে দেখছেন আমাকে আপনি সিজদা করছেন, আমার পিতামাতা সহ, আমার ভাইরা সহ আমাকে সিজদায় লুটিয়ে পড়েছেন। এটাই ছিল আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় স্বপ্নে দেখেছিলেন আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র তাকে সিজদা করছে, চন্দ্র এবং সূর্য সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 80 বছর পরে তার পিতামাতা সিজদায় লুটিয়ে পড়েছেন। তার 11টি ভাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে যেই স্বপ্নটা আমি কেনানি ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম, আজকে সেই স্বপ্নের ব্যাখ্যা আমি বাস্তবে মিশরের জমিনে দেখছি। মিশরের জমিনে আমি সেটা বাস্তবে দেখছি। 11টা নক্ষত্র ভাই আমার 11 জন সিজদায় লুটিয়ে পড়েছে। চন্দ্র এবং সূর্য বলতে আমার বাবা মাকে বোঝানো হয়েছিল, তারাও আজকে আমার সামনে সিজদায় লুটিয়ে পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বোঝা যায় একজন মানুষ যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্নের ফলাফল সঙ্গে সঙ্গেও হতে পারে। এই স্বপ্নের ফলাফল সে দীর্ঘদিন পরেও পেতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা বাস্তবে পরিণত হতে সময় লেগেছিল 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদ আহসানা বি ইযা আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল ওয়াদবি মিন বা'দি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, ইতিপূর্বে যে স্বপ্ন আমি দেখেছিলাম, এই স্বপ্ন এখন আমি বাস্তবে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন, আমাকে সিংহাসনে আরোহণ করেছেন
এবং আমার ভাই এবং আমাদের মাঝে শয়তান একটা বিভেদ তৈরি করেছিল। এই বিভেদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন, বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে কি ঘটনা ঘটেছিল? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা সেই কথাটা নোট করেছেন। তিনি বলছেন, হে আমার পিতা, আমি কারাগার থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আর কি করেছেন? আমি এবং আমার ভাইদের কাছ থেকে শয়তান মাঝখানে ওকালতি করে আমাদের সম্পর্ককে নষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হেফাজত করে আপনাকে বিরাট একটা মরু অঞ্চল থেকে আল্লাহ পাক এখানে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের মাঝে সাক্ষাতের ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিলেন। আমাদেরও কি সিজদা করা জায়েজ হবে নাকি? উলামায়ে কেরামগণ বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার বাবা মা সিজদা করেছিল, 11 ভাই সিজদা করেছিল। অন্যান্য নবীদের বেলায় সিজদা করা এটা জায়েজ ছিল। এই সিজদাকে বলা হয় তাওজিমি সিজদা। এই সিজদা অন্যান্য নবীদের সময় জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর সময় আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো সামনে মাথা করে নত করে সিজদা করা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সিজদা মাজারে গিয়ে অনেকে সিজদা করে, পীর সাহেবের সামনে গিয়ে সিজদা করে। আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে এই মাথাটা নত করতে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রাখেন নাই, বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজির সঙ্গে একদিন পথে দেখা, নবীজির সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সালমান ফারসি, তুমি কাকে সিজদা করছো? বলে, নবীজি, আপনাকে আমি সিজদা করছি। আল্লাহ রাসূল বললেন, আমাকে সিজদা করো না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহকে সিজদা করার নির্দেশ দিয়েছেন যিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা ইসলাম জায়েজ রাখে নাই, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। সিরিয়া থেকে তিনি আসার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সিজদা করলেন। আল্লাহর রাসূল বললেন, মুআজ, তুমি আমাকে সিজদা করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সিরিয়ায় বসবাস করতাম সকল মানুষগুলো গণ্যমান্য ব্যক্তিদের সামনে এসে সিজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া এই উম্মতের কাউকে সিজদা করা আর জায়েজ নাই। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, নবীজি বলেন, আমি যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করার আদেশ দিতাম, লা আমারতুল মারআতা আইয়াসজুদা লিজাওজিহা, তাহলে আমি মেয়ে মানুষদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আল্লাহ ছাড়া কাউকে যদি আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি নবীজি বলতাম মহিলাদেরকে যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কারণ একজন মহিলা, একজন স্ত্রীর সিজদা পাওয়ার সবচাইতে যোগ্য হলো, আল্লাহ ছাড়া কেউ যদি সিজদা পাওয়ার যোগ্য হতো তাহলে একজন নারীর সিজদা পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি হতো তার স্বামী। নবীজি বলেন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা ইসলাম বৈধতা রাখে নাই, এটা বিলকুল হারাম। কোন ব্যক্তি যত বড় আমলের ভিতরে থাকুক না কেন, যদি তার জীবনী শিরকের মতো বড় ধরনের গুনাহ থাকে,
সেজদা করার মতো কোনো গুনাহ যদি তার থাকে, সেটা মাজারে করুক, পীর সাহেবের দরবারে করুক। আমি দেখেছি পীর সাহেবের খাটকে পর্যন্ত সেজদা করা হয়, বলুন নাউজুবিল্লাহ। পীর সাহেবের চেয়ার, পীর সাহেবের খাট, যেখানে তিনি ঘুমাইতেন, এগুলোকে সেজদা করা হচ্ছে। মাজারে তো অহরহ এই কাজগুলো আমাদের বাংলাদেশে চালু রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিয়ামতের কথা স্মরণ করছেন। বাবার সামনে, হে আমার পিতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কারাগার থেকে মুক্ত করেছেন। আমার ভাই এবং আমাদের মাঝখানে শয়তান বিভ্রান্ত তৈরি করেছিল, আল্লাহ সেখান থেকে আমাকে মুক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন তিন স্তরে ছিল। প্রথম নাম্বার জীবন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইদের কাছ থেকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুবের কাছ থেকে বিচ্ছিন্ন রেখেছিলেন 80 বছর। দুই নাম্বার তার জীবন ছিল ভাইদের নিপীড়ন আর নির্যাতন। তিন নাম্বারে তার জীবন ছিল কারাগার থেকে মুক্তি। একজন নবীর জীবনটা কিভাবে সাজিয়েছেন লক্ষ্য করুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ইউসুফ বর্ণনা করছেন, আব্বাজান, আল্লাহ পাক আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন। কূপে নিক্ষিপ্ত হলেন, সেই ঘটনা তিনি বাবার কাছে বর্ণনা করেন নাই। ভাইরা তাকে নির্যাতন নিপীড়ন করেছিলেন, সেই কথাটাও বর্ণনা করেন নাই, বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করেন নাই যে আমার ভাইরা আপনার কাছ থেকে ধরে নিয়ে গিয়া হাত পা বেঁধে আমাকে কূপে ফেলে দিয়েছিল, এই মিনতিটাও তিনি বাবার সামনে করেন নাই। ভাইদেরকেও বলেন নাই তোমরা আমাকে কেন কূপে নিক্ষেপ করেছিলেন। নবীরা যারা হন, তারা দুনিয়ার দুঃখ কষ্ট স্বীকার করেন অন্যের দ্বারাতে, নবীদের দ্বারাতে অন্যেরা কষ্টে কখনো পান নাই, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য নবীজি বলেন, সবচাইতে এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন তারা হলো নবী রাসূল। এরপরে যে যত আল্লাহওয়ালা হবে তার জীবনে তত দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিয়ামতের কথা বর্ণনা করছেন। প্রথম নাম্বারে বলছেন, আব্বা জান, আপনি লক্ষ্য করুন, আমি কেনহানি শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনে বাস্তবায়ন করেছেন। দুই নাম্বার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে মুক্ত করেছেন। তিন নাম্বার নিয়ামত, মরু প্রান্তরে আপনি বসবাস করতেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার মোলাকাত করিয়ে দিয়েছেন। চতুর্থ নাম্বার নিয়ামত হলো, শয়তান আমার মাঝে, আমার বাবা, আমার ভাইদের মাঝে একটা সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। এটা আমার ভাইদের দোষ ছিল না, এই দোষটা ছিল শয়তানের। একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি কত সহানুভূতি দেখাতে পারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয়, বলুন আলহামদুলিল্লাহ। যেই ভাইয়েরা কূপে ফেলে দিল, সেই ভাইদের প্রতি দোষ চাপিয়ে না দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার ভাইদের কোনো দোষ ছিল না, এই দোষটা ছিল সব শয়তানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ঘটনাটি তিনি বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাঝে মিলন ঘটিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারিয়ে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মাঝে মিলন ঘটিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা জিনিস দান করেছিলেন। এক নাম্বার হলো ওহী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কাছে ওহী পাঠায়া দিলেন, ইউসুফ, চিন্তা করো না, এই কূপ আসলে কূপ নয়,
এই কুফের দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন একদিন লাঘব ঘটিয়ে মিশরের রাষ্ট্রপতি তোমাকে বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো না, এটা ছিল ওহী। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দান করার যোগ্যতা দান করেছিলেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন নবুয়ত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা 3 জায়গায় সাক্ষী হয়েছিল। 1 নাম্বার, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার অপবাদ দিয়েছিলেন, তখন জামাটাই সাক্ষ্য দিয়েছিল হযরতে ইউসুফ নিরপরাধ। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সাক্ষ্য হয়েছিল বাবা কাছ থেকে ইউসুফকে নিয়ে কূপে নিক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা রক্ত মাখা নিয়া বাবার কাছে তার ভাইয়েরা হাজির হয়েছিল। 3 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সাক্ষ্য হয়েছিল ইউসুফের জামা ভাইদেরকে দিলেন আর বললেন বাবার চোখে নিক্ষেপ করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে চক্ষু দৃষ্টি শক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা দান করেছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া খাররু লাহু সুজদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার 10 ভাই 11 ভাই সিজদায় লুটিয়ে পড়েছেন, বাবা মা লুটিয়ে পড়েছেন। এই সিজদাটা তাদের জন্য বৈধ ছিল, আমাদের জন্য এই সিজদাকে বৈধ রাখা হয় নাই। কারণ শিরকের যত পথ আছে ইসলাম সব পথকে বন্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবানি দিবে, হাত তুলবে না। যদি সে অন্য মনস্ক থাকে, বুঝতে যদি না পারে, বোঝানোর জন্য আপনি হাত দিয়ে ইশারা করতে পারেন, কিন্তু এই হাতটা কখনো কপাল বরাবর উঠবে না, কপালের নিচে থাকবে। কেন? কারণ হলো অন্য ধর্মের লোকেরা কপালে হাত দিয়ে তারা একে অপরকে প্রণাম করে। ইসলাম তাদের সঙ্গে যেন সাদৃশ্যপূর্ণ না হয়, সেইটার থেকেও মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালামে হাত উঠবে না, জবানি হবে। ইশারা করার জন্য আপনি যদি হাত তোলেন, সেই হাতটা কখনো কপাল বরাবর উঠবে না। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি ইসলাম বলে আপনি একটু সালামের জবাবটা বাড়াইয়া দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি রাহমাতুল্লাহ পর্যন্ত বলে, আপনি বারাকাতু পর্যন্ত বলতে পারবেন। এর চাইতে অতিরিক্ত করে আর কোনো দোয়া আপনি বলতে পারবেন না। কারণ আল্লাহ রসুল থেকে এইটুকু পর্যন্তই সালামের জবাব এসেছে। আপনি মাগফিরাতাহু জান্নাতুহু একটু বাড়াইয়া বাড়াইয়া বলবেন। ইসলাম এটাকেও সমর্থন করে নেয়। সুতরাং আমাদের প্রত্যেকটি কাজ হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে আমাদেরকে বলতে বলেছেন, সেইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য কামনা করে, আল্লাহর দিদার কামনা করে, সে যেন 2টা কাজ করে। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে এবং আমার ইবাদতে যেন কাউকে শরীক না করে। ইবাদতে আমার সঙ্গে কাউকে যেন শরীক না করে। ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। সুতরাং এই ইবাদতের ভিতরে আমরা আল্লাহকে শরীক করি কেন? শিরক 2 প্রকার। 1 নাম্বার হলো শিরকে আকবার, আর 1 নাম্বার হলো শিরকে আসগর। শিরকে আকবর হলো বড় শিরক। এই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন
এই শিরক কখনো মাফ করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির সব গুনাহ মাফ করবেন, যাকে খুশি তাকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। বলুন নাউযুবিল্লাহ। যাকে খুশি সব মাফ করবেন। আপনি আল্লাহর নাম বাদ দিয়া মহাস্থানী মান্যত করেছেন, আমার যদি ছেলে হয় মহাস্থানী একটা খাসি দিব, শিরক। আপনি এই গুনাহ থেকে কখনোই মাফ পাবেন না তওবা খাঁটি অন্তঃকরণী না করা পর্যন্ত। মান্যত হবে আল্লাহর নামে, কোনো মাজার ওলিয়া উলিয়ার নামে নয়। সুতরাং এই বড় ধরনের শিরক থেকে মুসলমানদেরকে বাঁচতে হবে, যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই বড় ধরনের শিরক অর্থাৎ শিরকে আকবরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহর জাতি নামের সঙ্গে শিরক করা। আল্লাহর জাতি নাম একটা, সেটা হলো আল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। আমরা সকল ক্ষমতার উৎস বলি জনগণ, এটাও একটা শিরকি কথা। বলুন নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? একটু জোরে বলি কে? আল্লাহ। এটা হলো আল্লাহর জাতি নামের সঙ্গে শিরক। এইটার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নাম গুণাবলী নাম আছে 99টি। এই 99টি নামের সঙ্গে শিরক করা, তার এই 99টি নামের অংশের সাথে কাউকে অংশীদার স্থাপন করা, এটাও হলো শিরক আকবার। এই জগৎ পরিচালনা সৃষ্টি করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এই জগৎ যিনি পরিচালনা করেছেন, এই জগৎ পরিচালনার জন্য একটা গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, গাইড বুক। সেই গাইড বুকটার নাম কি? কোরআন। গাইড বুকটার নাম কি? কোরআন। এই গাইড বুক দিয়ে এই সৃষ্টি জগৎ পরিচালিত হোক, এটা যারা যারা চান না, এটাও শিরকের ভিতরে একটা গুনাহ। এই শিরকের গুনাহ থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা বাঁচতে পারি না। কি বলেন, বাঁচতে পারি? আমাদের কামাল সাহেব যেই সংবিধান তৈরি করেছেন, ডক্টর কামাল, সেই ডক্টর কামালের সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলছে। ইউনূস সাহেব এসেছেন, অনেক কিছু সংশোধন করছেন, উনি আবার যেটা করে যাবে সেটা দিয়ে চলবে। বাংলাদেশে এই কোরআনের একটা আইন মাত্র বাংলাদেশে চালু আছে, সেটাও পরিবর্তনের জন্য ষড়যন্ত্র চলছে। বলুন নাউযুবিল্লাহ। সেটা কি? সেটা হলো মেরাসি বন্টন। বাবা মারা গেলে সন্তানেরা এই কোরআন অনুযায়ী সম্পদ পাবে, এই একটা আইন শুধু বাংলাদেশে চালু রয়েছে। বলছিলাম শিরকে আকবর হলো যেই সকল মানুষেরা এই পৃথিবী যিনি তৈরি করেছেন, যে আল্লাহ, সে আল্লাহর দেওয়া বিধান দিয়ে, কোরআনের আইন দিয়া, চোর যদি চুরি করে তারা হাত কেটে দেওয়া হবে। বিবাহিত পুরুষ যদি জেনা করে তাকে জনসম্মুখে স্থির করে দাঁড় করায়া 100টা বেত্রাঘাত করা হবে। সে যদি বিবাহিত হয়, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কোন মদখোর, মদ ব্যবসায়ীকে যদি পাওয়া যায়, জনসম্মুখে 80টা বেত্রাঘাত মারা হবে। বলুন সুবহানাল্লাহ। এই আইন চালু হোক, এটা যারা মন দিয়ে চান না, এরাও শিরকে আকবরের ভিতরে রয়েছে। এই গুনাহ থেকে কখনো নিস্তার পাওয়া যাবে না খাঁটি অন্তঃকরণে তওবা না করা পর্যন্ত। নাম্বার 4, শিরকে আকবর হলো আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে অংশীদার স্থাপন করা। কিরকম? আপনি নামাজ পড়ছেন, মনে করছেন আমি নামাজটা একটু লম্বা করব, আমার নামাজটা কেউ যেন দেখে আমাকে বড় আল্লাহওয়ালা মনে করে। আপনি দান করছেন, আপনার দান দেখে কেউ যদি মনে করে যে আমি বড় দানবীর, এমন চিন্তা যদি
অন্তরের ভিতরে থাকে। কোরআন তেলাওয়াত করছেন, মানুষ দেখে যেন আপনার সুরের প্রশংসা করে। ওয়াজ করছি, কোন মানুষ যদি আমাকে ভালো বক্তা মনে করে, এমন চিন্তা চেতনা কোন ইবাদতের ভিতরে কারো অন্তরে যদি ঢুকে যায়, এইটাও শিরকের ভিতরে গণ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। বড় শিরকের গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকো, ছোট্ট ছোট্ট গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাফ করে দিব। পথ চলতে গিয়ে অনেক গুনাহ আমরা করে ফেলি, হঠাৎ করে নিষিদ্ধ একটা জিনিসের প্রতি দৃষ্টি চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বড় ধরনের গুনাহ থেকে তোমরা যদি বাঁচো, ছোট গুনাহগুলোকে তোমাদের জন্য মাফ করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াশরাকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরকের গুনাহের ভিতরে যদি লিপ্ত থাকে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। যত ইবাদত করি, অন্তরে যদি শিরকের মতো গুনাহ যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন। মাওয়াহুন নার, তার ঠিকানাটা হবে জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিম যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোন মানুষের বিধান চলুক, আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি যে আসক্ত, আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জালিম বলেছেন। আল্লাহ বলেন, এই জালিমের জন্য আখিরাতের ময়দানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহর নিষিদ্ধ কাজের সঙ্গে যারা জড়িত, এরা হলো জালিম। আল্লাহ পাক বলেন, এই সকল জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। নবীজি বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বলেন, শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরক থেকে তুমি বেঁচে থাকো।